সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, গরম জল পরিষ্কার মতো খাচ্ছি। আর এখানে বোতলগুলো জল ভরবো বলে নিয়েছি। মাসি চলে এসছে আর আমার হাজব্যান্ড গেছে বাজারে বলতে গেলে আজকে তো বৃহস্পতিবার, ঠাকুরের ফুলমালা আনতে হবে, মিষ্টি আনতে হবে, সেইগুলোই আনতে গেছে। ছেলের আজকে আন্টি আসবে, গতকাল তো আসেনি রাত্রিবেলা। ওর মায়ের হঠাৎ করে আবার শরীরটা খারাপ হয়েছিল, তাই তো আজকে সকালে বলেছে আজকে দুবেলা পরিয়ে দেবে। তো তাই আসবে, ছেলেকে তুলবো একটু পরে, ততক্ষণে এইগুলো কাজগুলো সেরে নিই, আমি আবার পরে আসছি। ছোটো আমাদের বেরিয়ে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে ফুলমালা সব নিয়ে চলে এসছে আমার হাজব্যান্ড, আর ছেলে এখানে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলে। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসির কাজ মোটামুটি করছে, শেষের দিকে। এখন ঘর ঝাড় দিয়ে মুছবে, বাসনটা মাজবে, আর ওই দিকের ঘরটা ঝাড় দিয়ে মুছবে, তাহলেই হয়ে যাবে। আমার হাজব্যান্ড তো চলে এসছে বাজার থেকে, এবার ও আজকে তাড়াতাড়ি করে সব এইদিকে করে বেরিয়ে যাবে, ওর কাজ আছে আজকে। ও সেই জন্য মাংস আছে, মাংস আর মোচা করেছিলাম গতকাল, সেই মোচা দিয়ে ও খেয়ে বেরিয়ে যাবে। দেখি আমরা কি করি, আমরাও কি মাংস দিয়ে মোচা দিয়ে খেয়ে নেবো কি না, শুধু মোচা দিয়ে খাবো, রাত্রিবেলা মাংস দিয়ে খাবো, সেটা দেখছি, এখনও কিছু ডিসাইড করিনি। পেটের অবস্থা সবারই একটু আধটু খুব একটা ভালো নয়, একটু আধটু প্রবলেম হচ্ছে। আমার হাজব্যান্ডেরও, আমারও, আমার ছেলেরও ওরকম না হলেও আমার আর আমার হাজব্যান্ডের বেশ ভালো রকমই পেটের একটা গণ্ডগোল দেখা দিয়েছে বলতে গেলে পেটে একটা অম্বলের ভাব ধরনের, হালকা হালকা চোরা অম্বলের একটা ব্যাপার থেকেই যাচ্ছে। তো সেই জন্য ডাক্তারকে আজকে ফোন করব, ডাক্তার কি বলে দেখি। ডাক্তারকে বলে ওষুধ নিয়ে আসতে হবে। এমনিতেও আমাদের ওষুধ বাড়ন্ত, হোমিওপ্যাথিক ওষুধ আমরা খাই জানেন। তো আমার বাবা মাও আজকে মাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে, সকালবেলাতেই যাবে। তো হোমিওপ্যাথিক ডাক্তারের কাছেই যাবে। মা যেখানে 12 মাস যাকে দেখিয়ে এসছেন, অনেক দিন ওনার শরীর অসুস্থ থাকায় উনি বুঝতে পারেননি, তাই দেখাতে পারতেন না। তো তাই অন্য জায়গায় আমরা যেখানে দেখাই সেখানে দেখাতো। তো এখন যখন উনি বসছেন, ওনার কাছেই যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন এখন মাসি কাজগুলো করুক, রান্নাবান্না দেখি। এমনি কিছু রান্নার চাপ নেই, সবই আছে, শুধু ভাত করবো, তাহলেই হয়ে যাবে। তো চলুন এখন ছেলেকে তুলবো একটু পরে, ছেলের আন্টি আসবে যেহেতু। হ্যাঁ যাচ্ছি, আমার হাজব্যান্ড ডাকছে, কাজ আছে, আমি পরে আসছি। এখানে তোমার জন্য চা বসিয়ে দিয়েছি, ছেলেকে দুধ দিয়ে দিয়েছি, ছেলের আন্টি চলে এসছে, পড়তে বসে গেছে। আর আমার এখানে আদা চিনি দিয়ে দিয়েছি, খাবার সব বের করে রেখেছি। এখানে ভাত ছিল, এই ভাতটাই গরম করে হাজব্যান্ডকে দিয়ে দেবো। আর এখানে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। মাসির কাজ এদিকের হয়ে গেছে, ওই আমাদের ওই ঘরের গেছে ফ্ল্যাটে কাজ করতে। তো চলুন এখানে দুধ ভালো করে ফুটলে হয়ে গেছে। কটা দেখেছি, 10:30 বেজে গেছে। কখন চা খাবো, চা পাতা দিয়ে দিয়েছি, ফুটে গেছে। আমার হাজব্যান্ডের স্নান হয়ে গেছে, পুজো করতে বসে গেছে। আমি চাটা খেয়ে আমার হাজব্যান্ডকেও খেতে দিয়ে দেবো, ও বেরিয়ে যাবে তাড়াতাড়ি। ফুটে গেছে, আর একটুখানি ভালো করে ফুটে নামিয়ে ফেলবো। চা রেডি, আর এখানে দুধ জাল দেওয়া হয়ে গেছে। গরম করতে চলে এসেছি, এখানে মাংসটা গরম করছি, আর ভাত আছে এখানে, ভাতটা গরম করে দিয়ে দেবো। আমার হাজব্যান্ড খেয়ে নেবে, ওর পুজো হয়ে গেছে। আমার ছেলে তো আন্টির কাছে পড়ছে, আমার এখনও ভাত বসাইনি, আমাদের ভাত বসাবো একটু পরে। আমার আবার পেটটা একটু গণ্ডগোল করছে, ওষুধ খেলাম, চা খেলাম, আবার দেখছি পেটটা গণ্ডগোল করছে। কেন যে হচ্ছে এরকম বুঝতে পারছি না সবার, আমার আর হাজব্যান্ডের যে 2 দিন ধরেই বাবা দেখুন কতটা পড়ে গেলে ঝোল, কেন হচ্ছে বুঝতে পারছি না। চলুন খেতে দিই, বসিয়ে দিলাম এখানে, ভাতটা হতে থাক। আর আমার হাজব্যান্ডের হয়ে গেছে খাওয়া দাওয়া, ছেলে পড়ছে, এখনও রয়েছে এখানে সব খাবার দাবার। তো চলুন, শরীরটা আবার হট করে খারাপ হয়ে গেল, পেটটা আবার গণ্ডগোল করছে। তো পরে আসছি, চলুন আগে ভাতটা করে ফেলি, কারণ অনেকটাই বেলা হয়ে যাবে নাহলে। বৃহস্পতিবারের পুজো শেষ, আমার হাজব্যান্ড করে নিয়েছে। তো মালা টালা দিয়ে যেমন প্রত্যেক বৃহস্পতিবার করে সেরকমই পুজো করেছে। তো ওই ঘরে ছেলে পড়ছে বলে আর নিয়ে যেতে পারলাম না। তো এইদিকে দেখুন কত সুন্দরভাবে পুজো করেছে, আর ওর খাওয়া দাওয়াও হয়ে গেছে, ও এখন বেরিয়ে যাবে। তো চলুন এদিকে, ওই মালাটাও দেখতে কতটা সুন্দর, তাও তো আজকে অনেক কম মালাই নিয়ে এসছে। করে আমার তো শরীরটা খারাপ হয়ে গেছে, আবার লুজ মোশন শুরু হয়ে গেছে আমার, জানি না কেন এরকম হচ্ছে, মনে হয় ইনফেকশন হয়েছে, আমারও, হাজব্যান্ডেরও হলো, আমারও হলো। তো ছেলে বললো মামা আলু সেদ্ধ ভাত খাবে, আর আমি যে হ্যাঁ একটা আলু সেদ্ধ বসাবো, কিন্তু শরীরটা এতটা খারাপ, আমি উঠে যে করতে পারছিলাম না। তারপর নিজে করার চেষ্টা করছে, তাই আমি সামনে এসে দাঁড়ালাম, পারে তো না, তাই একটু দেখিয়ে দিলাম, তাই আটকাতে পারছে না, আমি আটকে দিয়ে গ্যাসটা চালিয়ে দিলাম, ও তো পারবে না।
গালিয়ে দিয়ে তারপরে ও বাকিটা করেছে, সব নাবি বন্ধ টন্ধ করেছে। তো তারপরে আমি ঘরে গিয়ে শুলাম, একটু শিখিয়ে রাখছি যাতে এই যে শরীর খারাপ হলে যাতে করতে পারে। কমপ্লিট করে নিয়েছি, ছেলেও হয়ে গেছে স্নান করা, ও এখন মোবাইল দেখছি একটু বসে। আমিও স্নান করে এসে পরিষ্কার হয়ে জামা কাপড়গুলো আমার ছেলেই আজকে সব তুলে দিয়েছে, দিয়ে এবার পাট করে রাখছি। আমার শরীরটা আবার হট করে এত খারাপ হয়ে গেল, এই সেদিনকার মতনই আবার 5-6বার মতো সকাল থেকে আমার মানে বাথরুমে গেছি আর এসছি। আর কি বলবো কী থেকে হচ্ছে, আমার মনে হয় আমার হাজব্যান্ডেরও সেম প্রবলেম, আমারও সেম প্রবলেম, মনে হচ্ছে কিছু থেকে ইনফেকশন হয়েছে পেটে। তো যাই হোক দেখা যাক, আমাদের হোমিওপ্যাথিক ডক্টরকে ফোন করে বলি, দেখি সেখানে যদি কাজ হলো, না হলে আমাকে আর আমার হাজব্যান্ডকে আবার ডাক্তারের কাছে যেতে হবে, অ্যালোপ্যাথি ডক্টরের কাছে। কারণ কি যে ওষুধ আমরা খাচ্ছি সেটাতে কমছে, কিন্তু আবার দেখছি ঘুরে ফিরে আসছে ব্যাপারটা। তো কিছু একটা তো প্রবলেম হচ্ছে, যার জন্য বারবার ধরে এরকম হচ্ছে, 1 সপ্তাহ ধরে এরকমই প্রবলেম হচ্ছে। তো দেখা যাক কী হয়, এই ভগবানের কাছে তাই বলছি। এটা হচ্ছে আমার খাবার, আর এটা মাংসটা বের করে নিয়েছিলাম, গরম করে দিয়েছি। ছেলে যদি খায় তো ছেলে তো খাবে, ওইটা দিয়ে মোচা তুলে দিয়েছি, মোচাটা দিচ্ছি না। তো চলুন, এখন 2:30 বাজে, আবার এখনও বাথরুমেও 6বার মতো 6-7বার হয়ে গেছে আমার। ওষুধ খেয়েছি, আর একটা ওষুধ খেতে লাগবে, সেই যে আলু সেদ্ধ মাখা। আর মাংস, আমি তো মাংস খাবো না, আমি শুধু আলু সেদ্ধ দিয়ে 2টো ভাত খাবো, না খেলে নয় তাই। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, ভালো লাগছে না শরীরটা, আর কি বলবো, চলুন পরে আসছি। গুড ইভিনিং, এখন 3:45 বাজতেই চললো। তো আমার তো শরীরটা তো খুবই খারাপ জানেন, হঠাৎ করে ভালোই ছিলাম, গতকাল ভালো ছিলাম, তার আগের দিনও মোটামুটি কয়েকদিন ভালোই ছিলাম। আজকে হঠাৎ সকালবেলা ওঠার থেকে একবার প্রথমে বাথরুমে গেলাম, একদম ঠিকঠাকই ছিল। তারপর থেকে বাথরুম করে আসার পর থেকে ওই যে পেটের ব্যথা শুরু হয়েছে, একটা অস্থির ভাব, মানে অত ব্যথা তখনও ছিল না। এবার আমার জানেন তো চা খাওয়ার একটা অভ্যেস আছে, চাটা খেয়েছি, আমার চা খাওয়াটাই ভুল হয়েছে আজকে। চা না খেলেই হতে পারে, আমার তখন এত জোর খিদে পেয়েছিল, তো আমি ভাবলাম তো চা বিস্কুটটা খাই, তাও তো দেরি করে খেয়েছি দেখলেন, ব্যাস ওটা যে কী মারাত্মক ভুল আমি করেছি আমিই জানি। ওই খাবার পর থেকে যে ওই যাচ্ছি আর আসছি বাথরুমে, এখনও গেলাম, মানে 7-8বার হয়ে গেছে আমার সকাল থেকে। মানে কি বলবো, প্রথমে তো মানে একদম পুরোপুরি এমনি জাস্ট অল্প অল্প করে মানে প্রবলেমটা হচ্ছিলো, এবার তারপরে এখন তো বেশ ভালো রকমই পেট ব্যথা করছে। আর কি বলবো, কিছু বলার নেই, নিজের দোষেই হয়েছে, আমার মনে হচ্ছে চাটা খাওয়াটাই আমার ভুল হয়েছে। তো যা গিয়ে ঠিক আছে, এখন ওষুধ তো খেয়েছি, আরেকটা ওষুধ খেয়ে নিলাম, একটা ওষুধ খেয়ে কিছু হলো না, 2টো ওষুধ খেলাম, দেখা যাক এখন। না হলে রাত্রিবেলা তো আজকে তো ডাক্তারকে ফোন করতেই হবে, ফোন তো করবোই। স্টুডেন্টকে বারণ করে দিলাম, আমার ক্ষমতা নেই পড়ানোর, সত্যি কথা বলতে। আমি যে উঠে আমি যে বসে কথা বলছি, আমি কি করে কথা বলছি আমিই জানি, কিন্তু কতক্ষণই বা শুয়ে থাকা যায় বলুন না, ঘরের সংসারে তো কাজ আছে, সেগুলো ছেলেটা তো দেখলেন টুকটুক করে দিচ্ছে আমার হাতে হাতে, ওরও তো পড়াশোনা আছে, ও তো বাচ্চা ছেলে। তো ঠিক আছে চলুন, এখন একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি, দেখা যাক কেমন থাকি। হচ্ছি আমার মামার শরীরটা একটু খারাপ ছিল, মামা একটু কাজ এগিয়ে রাখার জন্য একটু জলটা ভরে রাখলাম, এবং কি জলটা শেষ হয়ে গেছে, এখন ওকে চালিয়ে দিলাম। মামার শরীরটা এখন ভালো নেই, একটু খারাপ হয়ে গেছে, যে মাম্মা শুয়ে আছে। ছেলে সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন 6:45 বাজতে চললো। আমার তো শরীরটা খুবই খারাপ, তো এখন একটু উঠে বসেছি, শরীরটা একটু ভালো লাগছে দেখে। তো আজকে স্টুডেন্টকে আর পড়াইনি, আমার ছেলেকে বললাম বলে দে, আমার অবস্থা এতটাই খারাপ যে বসে পড়াবো সেই ক্ষমতাটুকু আমার ছিল না। তো যাই হোক, বাবা মা বারবার ধরে ফোন করছে, আমার হাজব্যান্ডও 2বার মতো ফোন করেছে। ডাক্তারকে ফোন করব একটু পরে, আগে সন্ধে দিয়ে নিক, এখন তো উনি বসেন না, 7:30টায় বসেন, তারপর ফোন করে দেখি কি বলে। তো চলুন পরে আসছি। একটু মুড়ি নিলাম, একটু মুড়ি খাই, শুকনো মুড়ি, আগের থেকে একটু শরীর ভালো। ডাক্তারকে ফোন করেছিলাম, ডাক্তারকে বললাম ওষুধ উনি দেবেন, আমার হাজব্যান্ড নিয়ে আসবে সবার জন্যই। এখন বাজে হচ্ছে 8:35, আর ছেলের আন্টি এসছে, পড়ছে, জামা কাপড় এখনও ভেজাইনি, তো জামা কাপড়টা একটু পরে ভেজাবো, ভালো লাগছে না শরীরটা। তো চলুন খাই, এটা আমি পরে আসছি। দিয়েছি ছেলের, আর এটা হচ্ছে আমার, আর এর সাথে দিয়ে গরম গরম ভাত খাবো। তো যাও তুমি খেয়ে নাও, যাও, আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, ওর খাওয়া মোটামুটি শেষের দিকে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, আমি পরে আসছি। চলো যাও, কী করছো রুটিটা নিয়ে বাবা, যাও যাও যাও, খেয়ে নিয়ে যাও, গিয়ে শুয়ে পড়ো, কালকে সকালে আবার আন্টি আছে, কালকে বিকেলে 2 বেলাই আন্টি কিন্তু। আচ্ছা দেখো, যাও তাড়াতাড়ি করে খেয়ে নাও, ঠান্ডা হয়ে গেলে কিন্তু খেতে ইচ্ছে করলেও হবে না বাবা, খেতে হবে, যাও। হ্যাঁ হ্যাঁ, এই তো অবস্থা শরীরের এখন, বিরিয়ানি, চলো যাও। রাত্রিরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, তো বসে মোবাইল দেখছিলাম, আমার হাজব্যান্ড সবাই দেখছিল বলে তাই একটু দেরি হয়ে গেল, এখন
12টা বাজতে 10 মিনিট বাকি। ছেলে গেছে বাথরুমে, তো আমার হাজব্যান্ড গেছে কাজ করতে। তো কালকে আমার হাজব্যান্ড বললো যে খেয়ে যাবে না, কারণ কি ও তাড়াতাড়ি বেরোবে। কারণ তাড়াতাড়ি বেরোর কারণ হচ্ছে আমার বাবা তো কালকে ডাক্তারের কাছে যাবে, হাঁটুর বললাম না অপারেশনের কথা বলেছে। তো ডাক্তারের সাথে কথাবার্তা বলে ফাইনাল কী বলে না বলে আরেকবার দেখিয়ে নিয়ে কী করবে না করবে জানি না, এখন সেটা গেলেই বুঝতে পারবো। তো তাই জন্য আমার হাজব্যান্ডও যাবে, মাও যদিও যাবে, তো আমার বাড়িতেও আসবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে যে 3:30 যাবে, তো এখানে কাজ করে এসে তারপর যেতে হবে, নাহলে তো অসুবিধা হয়ে যাবে না। তো সেই জন্য খেয়ে যাবে না। তো আমি কী রান্না করবো এখনও ডিসাইড করিনি। আমার মোচা রয়েছে, আমার শরীরটা আগের থেকে ভালো আছে, আমার হাজব্যান্ডেরও শরীরটা ভালো আছে। 3:30 পর আমি আর বাথরুমে যদিও যাইনি, তবু ওষুধ তো আনিয়েছি, ওষুধ খাচ্ছি, পুড়ে গেছে ওষুধ। আমার হাজব্যান্ডেরও তাই, আমারও তাই। আমার ছেলের জন্য তো 12 মাসে যে ওষুধ আনি সেটাইও নিয়েছি। তো এখন দেখা যাক কেমন থাকি। পেটের মধ্যে একটা অস্বস্তি ভাব রয়ে গেছে একটা, এমন নয় যে একদম মানে বাথরুমে যাইনি বলে যে একদম ঠিকঠাক তা নয়, পেটে তাও একটা অস্বস্তিকর রয়েছে। তো সেটা হয়তো একদিনে যাবে না, 1-2 দিন লাগবে। তো চলুন ভিডিওটা তাহলে আরবারও করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।